রাজ্য জুড়ে গরিব খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু রয়েছে। কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেয়, আবার কোনো প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে। তবে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো। এই প্রকল্পে আবেদন করলে কোনো প্রকল্পে 1,000 টাকা পেতে পারেন, কোনো প্রকল্পে 1,500 টাকা, কোনো প্রকল্পে 3,000 টাকা, এমনকি কোনো কোনো প্রকল্পে 25,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কোন প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কোন প্রকল্পে আবেদন করলে আপনাদের সুবিধা হবে সমস্ত কিছু জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে রাজ্য সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে জানাবো, যে প্রকল্পে আপনারা আবেদন করলে একাধিক সুযোগ সুবিধা পেতে পারেন। তো বর্তমানে অনেকেই কিন্তু এই সমস্ত প্রকল্পের বিষয়ে জানেন না বলে আবেদনও করতে পারেন না। তো দেখুন, প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। তো আপনি যদি এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেন, মূলত কারা করতে পারবেন? যারা কৃষক সম্প্রদায় রয়েছেন, যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, চাষের জমি রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলে বছরে 10,000 টাকা এবং 4,000 টাকা করে দেওয়া হয়। দুটো কিস্তির মাধ্যমে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। এখনও পর্যন্ত যদি আপনি এই প্রকল্পে আবেদন না করেন, তাহলে আপনার যে ব্লক রয়েছে বা বিডিও বা পঞ্চায়েত, সেখান থেকে কিন্তু আবেদন করতে পারেন। এই প্রকল্পে আরও একটাভাবে আবেদন করা যায় দুয়ারে সরকারের ক্যাম্প থেকে। তো এখানে যদি আপনি আবেদন করেন, আপনার যদি নাম উঠে যায়, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে বছরে কিন্তু আপনিও দুটো কিস্তির মাধ্যমে 10,000 টাকা অথবা 4,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। বন্ধুদের, পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো পুরোহিত ভাতা। তো বর্তমানে সংখ্যালঘু পুরোহিতদের মধ্যে আপনিও যদি হন, আপনি যদি কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন, সেক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পেও আপনি আপনার ব্লক বা বিডিও থেকে আবেদন করতে পারেন, কিংবা পঞ্চায়েতেও যোগাযোগ করতে পারেন। আগে এই প্রকল্পে 1,000 টাকা করে দেওয়া হতো, এখন কিন্তু 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা করে এই প্রকল্পে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পে আবেদন করলে 1,500 টাকা করে প্রত্যেক মাসে পাওয়া যায়। আপনিও কিন্তু ব্রাহ্মণ হলে, সংখ্যালঘু ব্রাহ্মণ হলে কিন্তু পেতে পারেন, দরিদ্র ব্রাহ্মণ হলে কিন্তু পেতে পারেন। অবশ্যই আবেদন করতে পারেন। বন্ধুদের, পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। এটা মূলত বৃদ্ধ ভাতা প্রকল্পের আন্ডারে পড়ে। তো বর্তমানে আপনাদের পরিবারে যদি কোনো সদস্য থেকে থাকে যার 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, সেটা পুরুষ মহিলা যেই হোক না কেন, এবং আপনি যদি তপশিলি হয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করলে, অর্থাৎ তপশিলি প্রকল্পে আবেদন করলে, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটা প্রকল্প। এই প্রকল্পে আপনিও কিন্তু আবেদন করতে পারবেন। যদি করেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে এই চলতি মাসেও কিন্তু যারা যারা আবেদন করেছেন, যাদের নাম উঠেছে, তারাও কিন্তু 1,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্প, ব্লক অফিস বা পঞ্চায়েত থেকে সরাসরি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তার জন্য আপনার জন্মের যে প্রমাণপত্র, সেই প্রমাণপত্রের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়বে। বন্ধুরা, একইভাবে আরও একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পের নাম হচ্ছে বিধবা ভাতা। তো 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, তাদের জন্য এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা করে পাওয়া যায়। এই প্রকল্পেও আপনি ব্লক অফিস থেকে কিংবা পঞ্চায়েত থেকে বা দুয়ারে সরকারি ক্যাম্প থেকে আবেদন করতে পারেন। তবে এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে 18 বছরের ঊর্ধ্বে কোনো বিধবা মহিলা হতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদন করলে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, 1,000 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই যারা যারা আবেদন করেননি, তারা কিন্তু আবেদন করে নেবেন। এই প্রকল্পেও কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হচ্ছে, যারা যারা এর আগে আবেদন করেছিলেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রকল্পে আগে 500 টাকা এবং 1,000 টাকা করে দেওয়া হতো। তবে এখন এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে 1,000 টাকা এবং 1,200 টাকা করে দেওয়া হচ্ছে। বেশ কয়েক মাস ধরে কিন্তু মহিলারা এই সুবিধা পাচ্ছেন। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, আগে শুধুমাত্র 1,80,00,000 মহিলারা পেতেন, এখন কিন্তু সেই পরিমাণটাও বেড়ে গেছে। এখন প্রায় 2,21,00,000-এরও বেশি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবার যারা নতুন করে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন, তাদেরকেও কিন্তু এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে। নতুন করে অনেক মহিলারা কিন্তু টাকা পাবেন। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি না করেন, তাহলে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। বন্ধুদের, পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বাংলার শস্য বীমা যোজনা। তো এই প্রকল্পেও যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনি যদি কৃষক হন, আপনার যদি ফসলের ক্ষতি হয়, তাহলে আপনার ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে এই যে প্রিমিয়ামটা, সেটাও কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে। আপনি 2,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত ফসলের ক্ষতিপূরণ পেতে পারেন। তবে মনে রাখতে হবে আপনার ফসলের কতটা ক্ষতি হয়েছে
কতটা জমিতে আপনি ফসল চাষ করেছিলেন, কতটা ক্ষতি হয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি 2,000 টাকা পেতে পারেন, 1,500 টাকা পেতে পারেন, বা 3,000, 5,000 টাকা, এমনকি 50,000 টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারেন। আর এই ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য আরও একটি প্রকল্প চালু করা হয়েছে, যে প্রকল্পের নাম হলো কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পে মহিলাদেরকে অর্থাৎ মেয়েদেরকে 25,000 টাকা করে দেওয়া হয় আর্থিক সহায়তা। আপনাদেরকে জানিয়ে দিই, আপনার বাড়িতে যদি 18 বছরের বেশি এবং 19 বছরের কম বয়সী কোনো মেয়ে থাকে, তাদেরকে কিন্তু 25,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা পেতে হলে অবশ্যই কিন্তু সেই কন্যা সন্তানকে তার স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে, এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে কী টাকা পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে, এবং কন্যা সন্তানের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সরাসরি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা জমা করা হবে। তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই কিন্তু করতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে। যেমন এখানে দেখুন বলা হয়েছে যে প্রতিবন্ধী ভাতায় 1,000 টাকা করে দেওয়া হয়, আপনারা চাইলে আবেদন করতে পারেন। যুবশ্রী প্রকল্প, বেকার ভাতা, তো এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারেন। আপনি যদি বেকার হন, বেকার ভাতার লিস্টে নাম উঠলে 1,500 টাকা করে অর্থাৎ 1,500 টাকা করে প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। ইমাম ভাতার 3,000 টাকা, মোয়াজ্জেম ভাতার কিন্তু 1,500 টাকা দেওয়া হয়। সঙ্গে কন্যাশ্রী প্রকল্পের 25,000, রূপশ্রী প্রকল্পের 25,000, আরও একাধিক প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে কিন্তু বার্ধক্য ভাতার যে টাকাটা, বিধবা ভাতার টাকাটা, সেটা কিন্তু দিয়ে থাকে। তো বুঝতে পারলেন বন্ধুরা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য। আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারেন। কোন প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।